ঈদের দিন গায়ে হলুদ শুনতে একটু অদ্ভুত লাগলেও এবছরের ঈদে আমি আমার বান্ধবীর গায়ে হলুদ অ্যাটেন্ড করেছি। একটু ফ্যামিলি ইমার্জেন্সির কারণে খুব তড়িঘড়ি করে ওদের বিয়েটা হয়ে যায়। ঈদের দিন আমার কোনো প্ল্যান ছিল না, সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার নিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ঈদের ড্রেসটা পরে ফেলি, তাও দুপুরের দিকে। কারণ আমার কোনো প্ল্যানই ছিল না কোথাও যাওয়া, জাস্ট ওর হলুদটা অ্যাটেন্ড করারই প্ল্যান ছিল। টুকটাক করে আমি রেডি হয়ে যাই। আমি হালকা একদমই যেই পরিমাণের গরম পড়ছে আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু কনসিলার ইউজ করি আমার বেস হিসাবে, দেন শিগলামের একটা ব্লাশ আর একটু হোয়াইট কাজল, একটু প্রেস পাউডার, বাস শেষ আমার মেকআপ। ও সাথে তো লিপস্টিক, হাইলাইটার আর মাস্কারাও ছিল, এগুলো কেন বললাম না। একদম শেষে জুয়েলারি আর হচ্ছে দুপাট্টাটা নিয়ে আমি একটু ঢুংঢাং করতেছিলাম ক্যামেরার সামনে। তারপর একটু বাসার নিচে চলে যাই কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও ক্যাপচার করার জন্য, যেগুলো অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমার পেজে। এই লুকটা হচ্ছে আমার ফরএভার ফেভারিট লুক। আমাকে কেন জানি এরকম সিম্পলি খুব ভালো লাগে, একদমই কালারফুল আই লুক বা ওরকম কিছুতে আমাকে নাকি বেশি মানায় না। তো তারপরে এই তো আমি নিচে চলে যাই, ক্লিক করে ছবি টবি ক্লিক করে তারপরে চলে আসি। এই যে ঠুস করে সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে আউটফিট চেঞ্জ করে ফেলি, মেকআপ একদম যেটা ছিল সেটাই, জাস্ট জুয়েলারি আর হচ্ছে গিয়ে আমি শাড়ি পরে নিই, কজ আমার এখন হলুদ অ্যাটেন্ড করতে যেতে হবে। আর আমার ফ্রেন্ডের বাসাটা আমার ঠিক অপোজিট গলিতেই ছিল, মানে পাশাপাশি গলি আমাদের। সো আমার এটা নিয়ে প্যারা ছিল না। টিপ পরে, টিপ ছাড়া ইনকমপ্লিট লাগতেছিল, তারপর টিপটা পরে বের হয়ে গেছি। যেই আমি বের হয়েছি তখনই মাগরিবের আজানটা দিছে, এত ভয় লাগতেছিল তখন সাজুগুজু করে শাড়ি পরে। আর রাস্তাঘাট ফাঁকা ছিল, যাই দুই একজন মানুষ ছিল তাদের দেখে আমার কাছে খুবই অড লাগতেছিল। ভাবতেছিলাম যে মানুষরা আমাকে কি না কি ভাববে যে ঈদের দিন আমি এরকম ড্রেস আপে বের হয়েছি। যাই হোক, যারা বুঝে তারা বুঝেই যাবে, আর যারা না বুঝে তাদেরকে হাজার বললে বুঝবে না, হাজার দেখলেও তারা বুঝবে না। চলে আসি ওর বাসায়, আর ঢুকেই হচ্ছে গিয়ে একদম একটু দেখলাম, একদমই সিম্পল করে বাসার মধ্যে ঘরোয়াভাবে ওর হলুদটা হয়। জাস্ট আমরা ছিলাম আর ওর কিছু ফ্যামিলি মেম্বাররাই ছিল, আর কেউ ছিল না। আর এইটা হচ্ছে আমার বান্ধবীর বড় বোনের হাজব্যান্ড, মানে আমাদের দুলা ভাই। উনি কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমার ব্লগগুলো বেশ অ্যাপ্রিসিয়েট করে, মানে যেটা শুনে আমারও বেশ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের বউটা কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, বাট তার খুবই লজ্জা লাগতেছিল বা নার্ভাস হয়ে গেছিল যে সে কিভাবে রেডি হবে। সো আমি একটু হেল্প করলাম, আর এখানে অন্যান্য ফ্রেন্ডরাও চলে আসছে। আমি সবার আগে গেছি বাই দ্য ওয়ে, ঠিক আছে। আর এই তো মাশাআল্লাহ আমাদের ব্রাইড রেডি। তারপরে এখন আমরা ওকে নিয়ে চলে যাবো আর কি স্টেজ বলতে যেখানে ওকে বসানো হবে। আর এখানে সবাই একটু মেহেদি টেহেদি দিয়ে দিচ্ছিল, কারণ সবারই হাত মোটামুটি এক হাত খালি রেখেছিল সবাই, যে আজকে দিবে, বাট মেহেদি সবাই দিতে পারে নাই প্রপারলি। আর এখানে সবাই তো ওর যেখানে বসবে সেটার সামনে সব খাবার টাবার যা যা লাগে আর কি গায়ে হলুদের দেখি এগুলোই সবাই রাখে, এগুলো সব সামনে রাখা হচ্ছিল। আর তারপরেই হচ্ছে গিয়ে ওকে নিয়ে আসবে। আর আমরা এখানে দাঁড়াই, এখানে তার মিউজিক শোনানো যাবে না, বাট অনেক লাউড মিউজিক চলতেছিল, আমরা একটু ডান্স আমার বান্ধবীগুলো কিন্তু প্রত্যেকটা মাশাআল্লাহ, তাই না? যেমন এই যে লামিয়া, ও হচ্ছে আমার কলেজ লাইফের ক্রাশ। আমি অলওয়েজ বলি যে কলেজে যাওয়ার ফার্স্ট ডেতে ওকে আমি দেখে ক্রাশ খাইছি অ্যাজ আ মেয়ে হয়েও, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ব্রাইডকে নিয়ে আসি, আমাদের বউটা লাল টুকটুকে বউ, ওকে এখানে বসিয়ে তারপরে সবাই একসাথে, মানে যেই নিয়মটা আর কি, সবার ছবি তুলতে হবে, সবাই একে একে বসে পড়ি ছবি তোলার জন্য। আর আমি এখানে বসে বসে ভিডিও নিচ্ছিলাম, যারা বসছিল তাদের সবার ছবি তুলে দিচ্ছিলাম। আমার ব্লগের জন্য তো আমার ক্লিপ নিতেই হবে। আর এই তো আমরা এই কয়জনই ছিলাম ফ্যামিলি মেম্বার, আমরা ছিলাম, আঙ্কেল আন্টি ছিল, আপুরা, দুলা ভাইরা, ওর ভাইরাই ছিল, মানে আমরা এই কয়জনই ছিলাম, আর বাইরের এত কেউ ছিল না। আরেকটা কথা বলি, এই গরমে ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হচ্ছে, ফ্যান অফ করে আমি রীতিমতো ঘামছি আর হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তার সাথে সাথে যারা আইফোন ইউজার আছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন, ফোনটা পুরো গরম হয়ে যাচ্ছে, মানে আমি যে কি করব, কিভাবে ব্লগগুলো যে আপলোড করব। যাই হোক, তারপরে এখানে হচ্ছে ওর কিছু ক্লিপ আমি নিয়ে নেই, কারণ আমার ব্লগের জন্য বা ওর জন্য আমি ক্লিপগুলো নেই। আর এখানে সবাই বসে ওকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে মিষ্টি বলেন বা খাওয়া দাওয়া যেগুলোই ছিল ওইগুলো খাইয়ে দিচ্ছিল। সবার আগে আঙ্কেল আন্টি বসে ওকে একটু হলুদ ছোঁয়া দেয়, তারপরে একটু খাইয়ে আঙ্কেল আন্টি শেষে আমরা বান্ধবীরা একের পর এক হচ্ছে গিয়ে ওকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিলাম, আর কিছু ছবিও ক্লিক করছিলাম। সবাই আমরা এই কয়েকজনই ছিলাম, আর এখানে সবাই ওকে ব্লেসিংস দিচ্ছিলাম, একসাথে গ্রুপ পিকচার ক্লিক করতেছিলাম, মানে ক্যাপচার করতেছিলাম। আর ওর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, যেন ওর নতুন জীবনে অনেক হ্যাপি থাকে, আর ওর দিনগুলো যেন একদম সহজ করে দেয় আল্লাহ তাআলা। এই তো তারপর আপু ভাইয়ারও ওকে হলুদ দিয়ে দিচ্ছিল, খাইয়ে দিচ্ছিল। আর এখানে এই যে আমার সুন্দরী বান্ধবীটা হচ্ছে বাসায় চলে যাচ্ছিল, কজ ওর একটু লেট হয়ে গেছিল। আর ও অলওয়েজই কোনো প্রোগ্রামে গেলে সবার আগে ও হচ্ছে বাই বাই বলে চলে যায়, না
না হলে ওর বাসার মধ্যে পিটানি খাবে। আর এখানে ভাইয়াও একে একে দিয়ে দিচ্ছিল, মানে হলুদ টলুদ সবাই দিচ্ছিল আর কি। আর এখানে হঠাৎ করেই হচ্ছে গিয়ে ওর হাজব্যান্ড ওকে সারপ্রাইজ দিতে চলে আসে। জানতামই না যে ভাইয়া আসবে। ভাইয়া সেই জামগড়া নাকি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ওইখানে ভাইয়ার প্লেস ছিল, সেখান থেকে ভাইয়া চলে আসে। এত অলমোস্ট রাত 10:30টার মতো বাজে। আর আমরা সবাই এত হ্যাপি হয়ে গেছিলাম ভাইয়া ডিস্টেন্সের কারণে। আমরা ভাবছিলাম যে ভাইয়া আসবে না, কিভাবে পসিবল, বাট না, সে হচ্ছে গিয়ে খুবই দ্রুত হচ্ছে ড্রাইভ করে চলে আসে। কি বলে ভালোবাসা, প্রিয়জনের জন্য মানুষ কি না পারে। তারপর ভাইয়ারও চলে যায়। বিয়ের দিনের ব্লগে আমি ওদের স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু আমি জানি টুকটাক। সো দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।